কি গো, তাড়াতাড়ি আমায় খেতে দাও। আমায় তো আবার কাজে যেতে হবে তো নাকি? হ্যাঁ গো, রান্না তো এখনো হয়নি। সকাল থেকে সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। তোমার দুটো মেয়ে তো আমার কোনো কথাই শোনে না। হয়েছে গো, মেয়ে দুটোকে আর বকা দিতে হবে না। আমি বরং এখন কাজে গেলাম। তুমি রান্না করে রেখো, আমি পরে এসে খেয়ে যাব। হ্যাঁ, তোমার ওই আজকারাতেই মেয়ে দুটো আরো লাই পেয়ে গেছে, বুঝলে? আমি এবার কাজে গেলাম গো গিন্নি। এ কথা বলে মোহন সেখান থেকে তার জমির দিকে যেতে লাগলো। তখনই তাদের মেয়ে মিনা আর টিনা চলে এলো। মা, ও মা, তোমার রান্না হয়েছে? আমার না অনেক খিদে পেয়েছে মা। এসেছে আমার নবাবজাদের মেয়েরা। কোথায় ছিলি এতক্ষণ শুনি? মা, আর বলো না, এই সকালবেলা তোমার মেয়ে খেলতে গিয়েছিল, তাই তো ওকে ধরে নিয়ে এসেছি। ঠিক আছে, এবার আয় তো দেখি, আমার সাথে রান্না করবি। আয় আয়। এরপর তারা মা মেয়েরা রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। তারপর সবাই খাবার খেয়ে নেয়। হঠাৎ করে সে গ্রামে বৃষ্টি পড়তে শুরু করে। ও দিদি, দেখ কি বৃষ্টি পড়ছে, চল না বাইরে গিয়ে ভিজি। না না, এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগানোর কোনো দরকার নেই। গিন্নি। এ কি গো, তুমি দেখছি ভিজে গেছো। হ্যাঁ গো গিন্নি, এবার আমায় খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। এরপর মোহনের স্ত্রী মোহনকে খেতে দিল, আর খেতে খেতে বলতে লাগলো, হ্যাঁ গো, হঠাৎ করে যে বৃষ্টি শুরু হলো, জমির ফসলগুলো ঠিক থাকবে তো? কি যে হবে গো গিন্নি, ভগবানই জানে। বৃষ্টিটা তাড়াতাড়ি থেমে গেলেই ভালো হয়। হ্যাঁ গো, তাই যেন হয়। নাও, এবার খেয়ে নাও। এরপর মোহন খাবার খেয়ে নিল। পরদিন সকালে মিনা আর টিনা দুজনে মিলে রাস্তায় হাঁটছিল। আর টিনা কিছু কচুরি পানা দেখতে পেল। আরে এই মিনা, দেখ এখানে কতগুলো কচুরি পানা হয়েছে। হ্যাঁ রে মিনা, এগুলো কি খাওয়া যায়? খাওয়া গেলে কি আর এসব জিনিস এখানে থাকে নাকি? কবে তো শেষ হয়ে যেত। এগুলো কেউ খায় না দিদি। চল আমরা বাড়িতে যাই। আমার মনে হয় এই কচুরি পানার তরকারি রান্না করলে খেতে দারুণ হবে। চল আমরা বরং এখান থেকে কিছু কচুরি পানা উঠিয়ে নিয়ে যাই। আরে দিদি, এসব তুই কি বলছিস? মা যদি এগুলো দেখে তাহলে অনেক বকবে রে। মা কিছু বলবে না, কিছু কচুরি পানা উঠিয়ে নিয়ে যাই তরকারি রান্না করার জন্য। এরপর টিনা কিছু কচুরি পানা উঠিয়ে নিল আর বাড়িতে নিয়ে গেল। তাদের কাছে কচুরি পানা দেখে তাদের মা বলতে লাগলো, কিরে, তোদের হাতে এই জঙ্গলগুলো কিসের? মা, এগুলো কোনো জঙ্গল নয়, এগুলো তো কচুরি পানা। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এগুলো বাড়িতে কেন শুনি? আরে মা, তোমার মেয়ে তো কচুরি পানার তরকারি রান্না করবে। না না, এগুলো আবার কেউ রান্না করে নাকি? এগুলো ফেলে দিয়ে আয় মা। না মা, আমায় এগুলো রান্না করতে দাও, একবার দাও মা। তোরা যা ইচ্ছা তাই কর, আমার কথা তো তোরা শুনবি না। এ কথা শুনে তাদের মা রাগ করে সেখান থেকে চলে গেল। মিনা আর টিনা দুজনে মিলে সেই কচুরি পানার তরকারি রান্না করলো। বিকালে মোহন বাড়িতে আসে আর সবাইকে বলতে থাকে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই একদিনের বৃষ্টির কারণে আমার জমির অবস্থা খুবই খারাপ। সামনের দিনগুলো যে
কিভাবে কাটবে কিছুই যে বুঝতে পারছি না। তাহলে এখন কি হবে গো? সংসারটা কিভাবে চলবে তাহলে? হ্যাঁ গো গিন্নি, আমার অনেক খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও, তারপর ভাববো কি করা যায়। আচ্ছা, আমি তোমায় খেতে দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে আসো। এরপর মোহন হাত মুখ ধুয়ে আসে আর টিনা তার রান্না করা কচুরিপানার তরকারি নিয়ে আসে। বাবা, এই তরকারিটা একবার খেয়ে দেখো। এরপর মোহন সেই তরকারি খেতে লাগলো। সে খাবার খেয়ে বলতে লাগলো, আরে বাহ, এত সুস্বাদু খাবার কে রান্না করেছে? এরকম রান্না তো আমি কখনোই খাইনি। হ্যাঁ রে, এগুলো কি রান্না করেছিস মা? বাবা, এগুলো কচুরিপানার তরকারি। আরে বাহ, কচুরি পানার তরকারির এত স্বাদ! আমার মনে হয় যে এই তরকারি দিয়ে খাবার খাবে সে তো মুগ্ধ হয়ে যাবে। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ রে মা, আমি ঠিক কথাই বলছি। তাহলে বাবা, তুমি বরং একটা হোটেল দিয়ে দাও। এদিকে তো তোমার জমিরও অবস্থা অনেক খারাপ। হোটেলের সাহায্যে আমাদের সংসার ভালোই চলবে। কথাটা তো তুই মন তো বলিসনি রে মা। হ্যাঁ গো, এই কাজটি করলে কেমন হয়? কথাটা ভালোই বলেছে, কিন্তু হোটেল দিতে গেলে তো অনেক টাকার দরকার। এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? তুমি বরং কারো কাছে টাকা ধার করে নাও, তারপর আমরা কাজ করে তার টাকা পরিশোধ করে দেব। আচ্ছা দেখি গো, কি করা যায়। এরপর মোহন খাওয়া শেষ করে বাজারের দিকে যেতে লাগলো। যেতে যেতে মোহনের সাথে একটি লোকের দেখা হলো। মোহন তাকে বলল, আরে দাদা, কোথায় যাচ্ছেন? বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছি রে মোহন। কেন, কিছু বলবি? দাদা, আপনার কাছে কিছু টাকা হবে? আমায় যদি টাকা ধার দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। আমি 15 দিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, তুই বরং আমার বাড়িতে আসিস। এরপর সেই লোকটি চলে গেল। মোহন কিছু বাজার করে নিল। এরপর সেই লোকের বাড়িতে গিয়ে টাকা নিয়ে একটি দোকান দিয়ে দিল। সেই দোকানের নাম ছিল দুই বোনের কচুরিপানা তরকারির হোটেল। এরপর তারা সেই হোটেলে রান্নার কাজ শুরু করে দিল। সবাই তাদের হোটেলের নাম দেখে হাসাহাসি করতে লাগলো। দাদা, কি সব হোটেলের নাম দিয়েছো? এগুলো কি আদৌ খাওয়া যায় নাকি? এগুলো খাবার তো আজ পর্যন্ত খাইনি। আগে খাননি তো কি হয়েছে দিদি, এবার তো খেয়ে দেখুন, তারপর বাকি সব কথা বলা যাবে। ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে খেয়েই দেখি। আর মহিলাটিকে খেতে দিল। মহিলাটি খাবার খেয়ে খাবারের অনেক প্রশংসা করতে লাগলো আর টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। আর এভাবেই আস্তে আস্তে তাদের হোটেলের নাম সবাই জানতে পেল আর সবাই তাদের হোটেলে খাবার খেতে আসতো। আর এভাবেই তাদের দুই বোনের কচুরিপানার হোটেলের সাহায্যে তারা সুখী দিন কাটাতে লাগলো।